আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওই ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর বেসিক ক্লাস দেওয়ার পরে আজকে আমি তোমাদের মাঝে কতগুলো প্রবলেম নিয়ে এসেছি এবং ওই প্রবলেমগুলো হচ্ছে তোমার 9.1 চ্যাপ্টারের সমস্যাগুলো সমস্যাগুলোর পূর্বে যে কতগুলা কাজ থাকে এবং প্রমাণ করার কথা বলে, যেমন উদাহরণের মধ্যে। তো সেই ক্ষেত্রে একটা কাজ নিয়ে এসেছি এবং তাদের মধ্যে 6টা কোয়েশন নিয়ে এসেছি। তো আমরা ওই 6টা কোয়েশন এবং ওই একটি কাজ যদি সলভ করি, তোমার জন্য ওই 9.1 এর চ্যাপ্টারে যতগুলা ম্যাথ আছে এরই মধ্যে 80% ম্যাথ সলভ হয়ে যাবে যদি তুমি এই উদাহরণগুলো যদি বুঝতে পারো এবং ওই উদাহরণগুলো বুঝে সলভ করার চেষ্টা করবা যে 9.1 এর যে চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে। তারপরে যেটা পারবা না সেক্ষেত্রে তো আমি আছি, আমি ওই চ্যাপ্টারের সকল ম্যাথগুলাই একের পর এক সলভ করার চেষ্টা করব। তো আমি শুরুতে সলভ করতে চাইতেছি যে ওই চ্যাপ্টারের যে কাজ এবং উদাহরণ, ঠিক আছে? তো আমরা প্রথম যে একটি কাজ দেওয়া আছে ওই কাজটা শুরু করি। ওই কাজটা তুমি তোমার বইয়ের 180 পৃষ্ঠার মধ্যে একটা বক্সের মধ্যে দেওয়া আছে যে একটি কাজ, এবং এখানে লেখাটা যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি তোমার বইয়ের 180 পেজের মধ্যে তুমি ওই কাজটা ক্লিয়ার ভাবে পড়তে পারো। তারপর এখানে লেখা আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবং এবি 29 সেন্টিমিটার, বিসি 21 সেন্টিমিটার এবং কোণ এবিসি ইকুয়াল টু হচ্ছে থিটা, ফলে কোসেক স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এর মান বের করো। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে এটা সলভ করি। ওইরকম যদি কোনো ধরনের একটি সমকোণী ত্রিভুজের বিস্তারিত বর্ণনা দেওয়া থাকে তাহলে আমরা ওই বর্ণনার উপর ভিত্তি করে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। ঠিক আছে, তাহলে চলো আমি সর্বপ্রথম একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। যেহেতু বললো যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। আচ্ছা, তো সরি, এখানে এক্ষেত্রে তারা বলছে যে সি কোণটি হচ্ছে কি কোণ? সমকোণ। তাহলে ওই কোণটা হবে কি কোণ? বি কোণ। ঠিক আছে, তাহলে আমি সি কোণ সমকোণ দিলাম। এতটুকু পর্যন্ত আমার শেষ হলো। এ বি সি সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে কি কোণ? সমকোণ। ঠিক আছে, তাহলে এখন এখানে বলা আছে যে এ বি সমান 29 সেন্টিমিটার। তাহলে এ বি কোণটা? এ বি হচ্ছে অতিভুজ। এ বি হচ্ছে কি অতিভুজ, 29 সেন্টিমিটার। ঠিক আছে, এবং বিসি ইকুয়ালটা দেওয়া আছে কত? বিসি, এটা হচ্ছে বিসি 21 সেন্টিমিটার। ঠিক আছে, এবং কোণ এ বি সি ইকুয়াল থিটা, অর্থাৎ বি কোণ সমান কি বলছে আমাকে? থিটা, হলে কোজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এর মান বের করো। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু এখানে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবং ওই ত্রিভুজের অনুপাতের মান দেওয়া আছে, তাহলে আমার একটি বাহুর মান বের করতে হবে। নরমালি এখানে ওইটা যদি অতিভুজ আর থিটা গুণের সাথে যে বাহু সেটা ছিল হচ্ছে সন্নিহিত বাহু, তুমি পূর্ব থেকে জানো, এবং তার বিপরীতে যে বাহু সেটা হচ্ছে কি বিপরীত বাহু। তাহলে আমাদের এখানে হচ্ছে বিপরীত বাহুটা বের করতে হবে। অর্থাৎ তুমি যদি তোমার ওই আগের পূর্বের অবস্থানে যদি ফিরে যাও, লম্বভূমি অতিভুজের খেলা যদি খেলতে চাও, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এসি এসি হচ্ছে কি লম্ব, তাহলে তুমি লম্ব বের করবা। তো আমরা শুরুতেই লিখবো কি, যে এই ম্যাথটা সলভ করার জন্য আমার সর্বপ্রথমে লিখতে হবে যে, ধরো এই কাজটা আমি সলভ করব ওয়ার্ক, চিত্রটা পাশে কিংবা উপরে আগে অঙ্কন করে নিবা। নেওয়ার পরে তুমি লিখবা যে দেওয়া আছে এ বি সমান 29 সেন্টিমিটার এবং বিসি সমান 21 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে এসি বের করতে হবে। এসি ইকুয়াল কি হোয়াট? ঠিক আছে, তাহলে এসিটা আমি ধরে নিলাম কি লম্ব। তাহলে আমরা এই নরমালি পিথাগোরাসের সূত্রটা কি জানি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান বিপরীত বাহু স্কয়ার প্লাস সন্নিহিত বাহু স্কয়ার। তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এবি, এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এখান থেকে আমি বের করব কি? এসি বের করব। তাহলে এসি এসি যদি আমি এখানে নিয়ে আইসা পড়ি তাহলে কি দাঁড়াচ্ছে? নরমালি আমি এটা একই সাথে করে ফেললাম। এসি স্কয়ার সমান সমান হবে এবি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস সন্নিহিত বাহু স্কয়ার, অর্থাৎ বিসি স্কয়ার। ঠিক আছে, তাহলে এসি ইজ ইকুয়াল টু রুট ওভার এবির মান কত? এবির মান হচ্ছে 29 সেন্টিমিটার হোল স্কয়ার, বিসির মান হচ্ছে কত? 21 সেন্টিমিটার হোল স্কয়ার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখন আমরা এটা হচ্ছে ক্যালকুলেশন করে বের করো যে এখানে 21 স্কয়ারের মান কত এবং 21 স্কয়ারের মান কত। ঠিক আছে, একটু স্কিপ করো। এখন হচ্ছে এখানে, তো এখানে দেখো যে 29 স্কয়ারের বর্গ কত আসে? 29 স্কয়ারের বর্গ আসবে হচ্ছে 29 ইন্টু 29 আসবে হচ্ছে তোমার 841, আর ওইটা আসবে হচ্ছে 441। তোমরা ক্যালকুলেশন করে
দেখলে বুঝতে পারবে। 441, আচ্ছা 841 থেকে 441 গেলে থাকে কত, বরাবর 400, ঠিক আছে। তো এখন তুমি 400 রুট যদি তুমি করো তাহলে কত, 20। তাহলে এসি বাহুটা কত, 20 সেন্টিমিটার, ঠিক আছে। কত সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, তাই না? তো এখন আমরা ওই তিনটা বাহু পেয়ে গেছি। তাহলে এখন নর্মালি তোমার আমরা এখন অঙ্কে চলে যাই cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা। এখন এটা ওই পাশ দিয়ে করতেছি। তাহলে cos থিটা তার অনুপাতটা তুমি কি জানো ভাইয়া, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এখানে সন্নিহিত বাহু কত, 21, অতিভুজ কত, 29 স্কয়ার মাইনাস sin থিটা সমান তুমি কি জানো, বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু কত, 20/29, ঠিক আছে। তো এখন তুমি এগুলার কি করবা, বর্গ করবা। তো 21 এর বর্গ কত ছিল, 441, এবং 29 এর বর্গ কত ছিল, 841 মাইনাস, এবং 20 এর বর্গ কত, 20 এর বর্গ হবে কত, 400, ঠিক আছে। আর 29 এর বর্গ হচ্ছে কত, 841, ঠিক আছে। তাহলে এখানে লসাগু কত, 841 লসাগু। তো লসাগু মানে কি, ওই লসাগুকে কি করতে হবে, ওই হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে হর হচ্ছে 441, সরি 841 দ্বারা 841 ভাগ করলে কত, 1। ওই 1 দ্বারা কি 441 গুণ করলে কত, 441, তাহলে মাইনাস কত, 400। তাহলে ভাইয়া ওভারঅল ভ্যালুটা কি দাঁড়ালো, 441 থেকে 400 বাদ দিলে থাকে কত, 41। তাহলে ভাইয়া ওইটাই হচ্ছে কি ওই অ্যান্সারটা, ঠিক আছে। এই যে কাজ দেওয়া আছে তোমার বইয়ে 180 পেজে, যে কাজটি দেওয়া আছে ওই 180 পেজের কাজের সমাধান হচ্ছে এটা। তো এটা তোমরা সুন্দর করে তুলে নিও ভিডিওটা স্কিপ করে, ঠিক আছে ভাই। তো আমরা এখন নেক্সট এক্সাম্পল গুলা যেগুলো আছে, যেমন 7 নাম্বার, 5, 7, 8, 10, 11, 12 আমি সিলেক্ট করছি এখানে 6টি ম্যাথ। আশা করি 6টি ম্যাথ করলে তোমার ওই চ্যাপ্টারের যে অনুশীলনী যে ম্যাথগুলো আছে এগুলো তুমি করতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা পরের ম্যাথে যাই। এক্সাম্পল 5 বলছে আমাকে প্রমাণ করার জন্য যে tan থিটা প্লাস cot থিটা। আচ্ছা, তো দেখো এখানে মজার বিষয় হচ্ছে আমি তোমাদেরকে যখন অনুপাতগুলো পড়াইছিলাম, তো অনুপাতগুলো সম্পর্কের মধ্যে যখন পড়াইছিলাম যে tan এবং cot নিয়ে যখন দুইটা সম্পর্ক ছিল, তার মধ্যে আমি বলছিলাম যে tan এর সম্পর্কটা হবে বেশিরভাগ হচ্ছে sin এবং cos নিয়ে, আর cot এর সম্পর্কটা হবে কি cos এবং sin নিয়ে। ওই দুইটা সম্পর্কই তুমি এখানে ইউজ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি sin থিটা বাই cos থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু কি ভাইয়া, cos থিটা বাই sin থিটা, ঠিক আছে। তাহলে এখন এখানে তুমি কি করতে পারো, sin থিটা ইন্টু cos থিটা কি লসাগু। তো ওই লসাগুকে যদি cos থিটা দ্বারা যদি ভাগ করো তাহলে cos থিটা গেলে থাকে কি sin গুণ করলে কি sin স্কয়ার থিটা। তো অনুরূপ ভাবে sin কাটা cos দ্বারা গুণ করলে কি cos স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে নিচে যা ছিল তাই লিখলাম, অর্থাৎ লসাগু তুমি যে মানটা নিয়েছিলে ওইটা লিখলাম, এটা এখন হর হলো। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু তুমি কি জানো ভাইয়া, 1, অবেদ নাম্বার 1, ঠিক আছে। তাহলে এখন ভাইয়া ওই 1টা এখানে যে দুইটা অনুপাত আছে নিচে দুইটা অনুপাতের উপরেই কিন্তু আছে ওই 1। তাহলে আমি এখন তাদেরকে সেপারেট করে দিই, 1/sin থিটা ইন্টু 1/cos থিটা। তাহলে 1/sin থিটা ইকুয়াল টু কি ভাইয়া, cosec থিটা ইন্টু 1/cos থিটা ইকুয়াল টু কি ভাইয়া, sec থিটা। অর্থাৎ আমাকে প্রমাণ করার কথা বলছিল sec থিটা ইন্টু cosec থিটা, তো আমি বের করছি cosec থিটা ইন্টু sec থিটা। তো তুমি ওইটাকে এখন সাজিয়ে লিখে দিবা, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার বইয়ের উদাহরণ 5, ঠিক আছে ভাই। তো ম্যাথটা তুলে নেও, আমরা তারপর নেক্সট ম্যাথে চলে যাই যে উদাহরণ 7, ঠিক আছে। তো এটা তুলে নেও। তো ভাই উদাহরণ 7-এ আমাদেরকে কি বলছে, তো উদাহরণ 7-এ বলা আছে যে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। এখানে আমার দুইটা অনুপাত দেওয়া আছে। তো আমি যদি 1 বের করতে চাই, মনে রাখতে হবে আমার একটি অনুপাতের সাথে অন্য আরেকটি অনুপাত মিল রেখে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম যে দেওয়া আছে 1 প্লাস 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখন তুমি ভাইয়া কার সাথে কাকে মিল রাখবা,
সাইনের সাথে কি কোসেকের মিল রাখবা, নাকি কোসেকের তুমি চেঞ্জ করে সাইন বানাইবা, নাকি সাইনের চেঞ্জ করে কোসেক বানাবে? এটা হচ্ছে তোমার ব্যক্তিগত ওপিনিয়ন। তোমার বইয়ের মধ্যে যেটা করছে তারা হচ্ছে সাইনের ঠিক রেখে কোসেকরে সাইন বানাইছে, তাহলে আমরা তার উল্টাটা করি। আমরা হচ্ছে কোসেকরে ঠিক রেখে সাইনের কোসেক বানাই। তো চলো 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা সমান ভাই তুমি কি জানো? সাইন স্কয়ার থিটা সমান তুমি জানো 1/কোসেক থিটা প্লাস এই যে 1/1 প্লাস কোসেক থিটা। মানে তোমার বইয়ের যে সমাধানটা দেওয়া আছে আমরা তার বিপরীত ভাবে করতেছি, দেখা যাক মিলানো যায় কিনা। আশা করি মিলবে। ম্যাথটা শেষ পর্যন্ত এক নজরে দেখার চেষ্টা করো। তো কোসেক স্কয়ার যেটা আমি এখানে লসাগু নিলাম, তো লসাগু কোসেক স্কয়ার থিটা দ্বারা 1 রে যদি তুমি গুণ করো তাহলে ফলাফল কি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কোসেক থিটা কি কাটা, তাকে কি 1, এখানে হবে প্লাস 1/1 প্লাস কোসেক থিটা। ঠিক আছে ভাই, কোসেক স্কয়ার থিটা। তো এখন আমরা এটাকে কি করি? উল্টায় দিই। তো উল্টায় দিলে কি দাঁড়াচ্ছে? কোসেক স্কয়ার থিটা বাই, আমি একটু সাজায় লিখি, যেভাবে লিখি যেভাবে আছে আমি সেম ভাবে আপাতত লিখি, কোসেক স্কয়ার থিটা প্লাস 1, আর ওই পাশে থাকতেছে কি 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। তো এখন ভাইয়া এখানে দেখো দুইটা জিনিসই কি সেম, তাহলে আমি এখান থেকে কি কমন নিতে পারি? কোসেক স্কয়ার থিটা প্লাস 1 যে কথা, 1 প্লাস কোসেক স্কয়ার থিটা কি একই কথা। তাহলে আমি এখানে কি 1 প্লাস কোসেক স্কয়ার থিটা লসাগু নিলাম। তো 1 প্লাস কোসেক স্কয়ার থিটা 1 প্লাস কোসেক স্কয়ার থিটা কি কাটা, তাহলে আমার উপরে থাকে কি অনলি কোসেক স্কয়ার থিটা প্লাস এখানে 1 প্লাস কোসেক স্কয়ার থিটা 1 প্লাস কোসেক স্কয়ার থিটা থাকে কি 1। তাহলে আমি এখন কাটাকাটি করার জন্য আমি ওইটাকে কি সাজিয়ে লিখতে পারি না, 1 প্লাস কোসেক স্কয়ার থিটা। তো এটাকে এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে কেটে নিবা। ঠিক আছে, কাটলে কত ভ্যালু কত 1। এই যে 1টাই আমার কি বলছে প্রমাণ করার জন্য। ঠিক আছে ভাই, বোঝাতে পারছি? তাহলে এই যে এই হচ্ছে তোমার বইয়ের 7 নম্বর যে উদাহরণ, 7 নম্বর উদাহরণ এখানে আমি বিস্তারিত বুঝাই দিলাম। ঠিক আছে, তো এখন পরের ম্যাথটাতে চলো। 8 নাম্বারটা ওই 7 নাম্বারের অনুরূপ। ঠিক আছে, তো তারপরও আমি এটা একটু করে দিচ্ছি কারণ এখানে সাইন এবং টেনের সম্পর্ক। 8 নাম্বার সাইন এবং টেনের সম্পর্ক, এখানে একটু বল লিখছিলাম, এটা একটু হবে এরকম। ঠিক আছে, তাহলে দেখো আমরা শুরু করি। তো ভাই দেখো যে আমাদের উদাহরণ 8, ওই 8 এর সমাধানটা এখন আমরা করব। যে সেই ক্ষেত্রে সাইনের ঠিক রাখবা নাকি টেনের ঠিক রাখবা? অবশ্যই আমার সাইনকে ঠিক রাখতে হবে এবং টেনের ভাঙতে হবে, কারণ ভাই তুমি চাইলেও তুমি টেনের ভেঙে তো সাইনের ভেঙে তুমি টেন বের করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ভ্যালু ঠিক রাখলাম প্লাস উপর হচ্ছে তো 2 প্লাস টেন স্কয়ার থিটা সমান কি ভাই সাইন স্কয়ার থিটা বাই কোস স্কয়ার থিটা। cos থিটা কি cos স্কয়ার থিটা হচ্ছে ভাই লসাগু, তো cos স্কয়ার থিটা দ্বারা 2 এর গুণ করলে কি 2 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কাটা হলে থাকে কি ভাই sin স্কয়ার থিটা। তাহলে এখন দেখো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এটাকে তুমি যদি উল্টায় দাও তাহলে cos স্কয়ার থিটা যাবে কোথায় উপরে, আর নিচে আসবে কি 2 ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা ভাইয়া, এখন এই যে নিচে যে সাইনটা আছে তাকেও cos আছে তাকেও আমি কি সে রূপান্তর করব সাইনে রূপান্তর করব, কারণ আমি চাচ্ছি যে নিচে যা আছে সবগুলা কি সাইনে কনভার্ট করতে। 2 ইনটু cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস পাশে থাকে কি sin স্কয়ার থিটা। তো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা উপরে থাকে, 2 দ্বারা 1 রে গুণ করলে 2 মাইনাসের 2 sin স্কয়ার থিটা প্লাসের কি sin স্কয়ার থিটা। ঠিক আছে, তো এখন এ পাশে 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস উপরে থাকে cos স্কয়ার থিটা। ঠিক আছে, তো একটু এক নজর একটু ফলো রাখো, এখানে ওইরকম বোঝানোর মতো ওইরকম কোনো কিছু নাই। বা এই যে সমাধানটা দিচ্ছি সমাধানটা একটু তাকিয়ে দেখো। 2 মাইনাস এই যে দেখো মাইনাসের 2 sin স্কয়ার থেকে প্লাসের 1 sin স্কয়ার গেলে থাকে কি মাইনাসের sin স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তো 2 মাইনাসের sin স্কয়ার 2 মাইনাসের sin স্কয়ার আমি কি করতে পারি এখানে কমন নিতে পারি, অর্থাৎ লসাগু নিতে পারি। তো 2 মাইনাস sin স্কয়ার থিটা 2 মাইনাস sin স্কয়ার থিটা কি কাটা, উপরে থাকে কি 1 মাইনাস কি cos স্কয়ার থিটা। ঠিক আছে ভাই, তাহলে এখন উপরে আসতেছে যে সরি প্লাস 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এখন আমরা নিচে আমি শুরুতে বলছি নিচে যা আছে তা ঠিক থাকবে, এখন উপরেরটা ভাঙো 1 প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে ভাই,
তাহলে এটা সমান যদি এটা হয় তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 যোগ করলে কত 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে ভাই? তো দেখো এটা কাটা, তাহলে অ্যান্সার কি ভাই 1। ঠিক আছে, মিলছে। 8 নম্বর উদাহরণ বুঝাইতে পারছি? যদি বুঝে থাকো থ্যাংক ইউ। তো চলো 10 নম্বর ম্যাথটা আমরা সলভ করি, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, ওই চ্যাপ্টারে অধিকাংশ সময় বোর্ড পরীক্ষাতে আসছে এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানেও এই কোয়েশনটি করে শিক্ষকরা করে থাকেন। ঠিক আছে, তো চলো আমরা 10 নম্বর কোয়েশনটা এখন সলভ করি। এটা তুমি একটু ভিডিওটা স্কিপ করে ম্যাথটা তুলে নাও। ঠিক আছে, তো এখন হচ্ছে যে আমাদের আর 3টা ম্যাথ আছে, একটু ধৈর্যের সহিত দেখো যে 3টা ম্যাথ। ঠিক আছে, তো 3টা ম্যাথের মধ্যে এখন হচ্ছে আমরা 10 নম্বরটা সলভ করব। খুবই ইজি একটা ম্যাথ, 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান প্রমাণ করতে হবে sec a মাইনাস tan a। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার বইয়ের উদাহরণ কত 10, তোমার বইয়ের উদাহরণ 10। ঠিক আছে, তাহলে চলো আমরা এই ম্যাথটা সলভ করি। তো এই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে যতটুকু রুট আছে তার দ্বিগুণ নিবা ওইরকম ভাবে, এবং প্রশ্নে যা ছিল তা দ্বিতীয় লাইনে সেম ভাবে তুলবা। তো নিচে যে ভ্যালুটা আছে 1 প্লাস সাইন থিটা, তার বিপরীত ভেক্টর কি 1 মাইনাস সাইন থিটা। তো তার নিচে যা থাকবে তার বিপরীত ভেক্টর দ্বারা অলওয়েজ উপরে নিচে গুণ করবা। কথাটা বোঝাতে পারছি? তাহলে তার বিপরীত ভেক্টর হচ্ছে কি 1 প্লাস সাইন থিটার বিপরীত ভেক্টর হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তো ভাই এটা গুণ করলেন কেন? ওইটা গুণ করছি, তুমি দেখো যে 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা কাটা গেলে কি সেম উপরেরটাই থাকতেছে। ঠিক আছে, তো 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা দুইটা আমার একই রকম আছে, তাহলে আমি কি একই সাথে স্কোয়ার দিতে পারি। আর নিচে দেখো ওই যে ছোট সময় একটা সূত্র পড়ছিলা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যে 1 রে যদি ধরো এ, সাইনের যদি ধরো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান ভাই কি জানো তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে কত 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভাই 1 এর উপর স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ 1 এর উপরে তুমি স্কোয়ার দাও, কিউব দাও, 100 দাও, যাই কিছু দাও তার ভ্যালু কত 1। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করো 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কি ভাই কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এই যে স্কোয়ারের রুটে কাটা। ঠিক আছে, তো স্কোয়ার রুটে কাটা গেলে আমার থাকে কি 1 মাইনাস সাইন থিটা, নিচে থাকে কি কস থিটা। তো ভাইয়া এই যে কস থিটা 1 এর নিচে আছে, সাইন এর নিচে আছে, তো আমরা এখন কি করি সেপারেট করে দিয়ে দিই। তাহলে 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, তো 1 বাই কস থিটা সমান ভাইয়া তুমি কি জানো অবেদ 3 নাম্বার অবেদ, সরি 3 নাম্বার অনুপাতের সম্পর্কটা তুমি কি জানো 1 বাই কস থিটা সমান হচ্ছে sec থিটা। তো লেখো sec থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা সমান ভাই তুমি কি জানো tan থিটা। তো দেখো আমরা যা প্রমাণে চেয়েছিল তারা আমরা তাকে সলভ করতে পারছি। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করে সমাধানটা তুলে নাও। ঠিক আছে, তো চলো আর বেশি নেই, আর মাত্র 2টা কোয়েশন আছে। এই 2টা কোয়েশন খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন। এর মধ্যে এই কোয়েশনটা হচ্ছে কি আমি ভাই স্টার মার্ক দিলাম, যে স্টার মার্ক যে 3 স্টার সবারই নাকি পছন্দ, তো আমি 3 স্টার দিলাম। এবং ওই ম্যাথটা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এবং বোর্ডে একাধিকবার এসেছে। ঠিক আছে, তো চলো আমরা ওই 11 নম্বর কোয়েশনটা সলভ করি। বলা আছে tan a প্লাস সাইন ইকুয়াল টু a এবং tan a মাইনাস সাইন ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ওভার ab। ঠিক আছে, ওটা হচ্ছে তোমার বইয়ের উদাহরণ 11। আমি এখানে তোমার বইয়ের উদাহরণের মার্ক অনুযায়ী এখানে 11 রাখলাম। ঠিক আছে, তাহলে তুমি কি লিখবা যে দেওয়া আছে tan a প্লাস সাইন ইকুয়াল টু কি a এবং tan a মাইনাস সাইন ইকুয়াল টু কি ভাইয়া b। ঠিক আছে, তাহলে এখন আমার প্রমাণ করতে হবে এটা সমান এটা। তাহলে প্রমাণের লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভাইয়া এ সমান কি দেওয়া tan a প্লাস সাইন এ, তাহলে যে tan a প্লাস সাইন এ উপরে আছে স্কোয়ার মাইনাস এই পাশে কি tan a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এই যে একটা জিনিস এখানে সুনজরে একটু তাকাও যে tan a প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস সাইন এ হোল স্কোয়ার, অর্থাৎ তুমি যদি tan এর ধরো a সাইন এর যদি ধরো b, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান ভাই তুমি কি জানো ছোট সময় শিখেছিলা 4ab। কি 4ab, তাহলে 4 a হচ্ছে কি ভাই tan a, b হচ্ছে কি সাইন এ। ঠিক আছে, তাহলে এখন তুমি একটু প্রশ্নের
যে উত্তরের দিকে একটু তাকিয়ে দেখো যে এখানে এর উপরে রুট আছে, বি এর উপরে রুট আছে। তাহলে আমি এখানে এ ধরছি কারে, টেনের, বি ধরছি কারে, সাইনের। তাহলে আমি এখানে যদি রুট আনি অ্যান্সারের দিকে তাকায়া, তাহলে আমার এখানে কি করতে হবে এক্সট্রা ভাবে? এই যে স্কোয়ার দিয়ে দিলাম। স্কোয়ারের রুটে কাটা গেলে কি ভাইয়া? সেম আগের দ্বিতীয় লাইনটাই দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এখন আমি মোটামুটি আমাদের অঙ্কের প্যাটার্নে চলে গেলাম। তাহলে 4 রুট ওভার আর 10 স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান ভাইয়া তুমি কি জানো? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে ভাই 4 10 এর দ্বারা 1 এর গুণ করে, 10 স্কোয়ার দ্বারা 1 এর গুণ করলে কি 10 স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ দ্বারা কজ স্কোয়ার এর গুণ করলে ভাইয়া 10 স্কোয়ার এ ইন্টু সরি 10 এখানে হবে কজ স্কোয়ার এ, 10 স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। আচ্ছা 4 রুট ওভার 10 স্কোয়ার এ মাইনাস, আচ্ছা ভাই তুমি 10 স্কোয়ার সমান জানো কি? সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। এই যে দেখো বারবার কিন্তু আমাদের 10 এর অনুপাতের সম্পর্কটা আসলে আমরা 10 ইকুয়াল টু কি ইউজ করতেছি? সাইন এ বাই কজ এ, বুঝতে পারছি? ইন্টু কোস স্কোয়ারে। তো ভাই কোস স্কোয়ারে কাটা, তাহলে আমার থাকে কি 4 রুট ওভার 10 এ মাইনাস সাইন স্কোয়ার, 10 স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। আচ্ছা এখন দেখো ওই যে সেই ছোট সময়ের সূত্রটা আবার উপরে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তুমি কি জানো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 10 এ প্লাস সাইন এ ইন্টু 10 এ মাইনাস সাইন এ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা এখন ওই 10 এ প্লাস সাইন ইজ ইকুয়াল টু কি দেওয়া ছিল? এ। 10 এ প্লাস সাইন ইজ ইকুয়াল টু দেওয়া ছিল এ, এবং 10 এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু দেওয়া ছিল কি? বি। তাহলে ভাই আমার প্রমাণটা মিলছে। হ্যাঁ, 11 নম্বরে যে প্রমাণটা দেওয়া ছিল, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা প্রয়োজনে বারবার দেখবা এবং এই অঙ্কটা একাধিকবার করার চেষ্টা করবা। ঠিক আছে, তো আমরা চলো একেবারে আজকের এই ক্লাসের সর্বশেষ ম্যাথে চলে যাই। এটা 2 এর জন্য আসে, অর্থাৎ ক নাম্বারে আসে এবং অধিকাংশ সময় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে এবং এমসিকিউতেও থাকবে। এই ম্যাথটা হচ্ছে ক নাম্বার এবং এমসিকিউ অথবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো চলো ভাই, অনেকক্ষণ যাবত তোমাদেরকে নিয়ে ক্লাস করতেছি, তো লাস্টে একটা ম্যাথ একটু কষ্ট করে দেখে ফেলো, যে 12 নম্বর ম্যাথটা তোমার বইয়ের উদাহরণ। তো দেওয়া আছে কি ভাই? sec a প্লাস 10a ইজ ইকুয়াল টু 5/2 হলে sec a মাইনাস 10a এর মান নির্ণয় কর। ভাই আমরা এখানে এটা 4 থেকে 5 লাইনের একটা ম্যাথ করবো, তবে এখানে একটা টুইস্ট আছে। এখানে অ্যান্সারটা আমি একটু তোমার আগেই বলে নিই, যে sec a প্লাস 10a ইকুয়াল টু যা দেওয়া থাকবে এবং তার বিপরীত মান যদি বের করার কথা বলে, তাহলে অ্যান্সারটা হবে কি তার বিপরীত। অর্থাৎ sec a প্লাস 10 ইকুয়াল টু দেওয়া আছে 5/2, তাহলে sec a মাইনাস 10 ইকুয়াল টু হবে 2/5। দেখো আমরা প্রমাণ করি। তাহলে ভাই sec এবং 10 এর মধ্যে একটা অবৈধ সম্পর্ক অবশ্যই ছিল। সম্পর্কটা কি ছিল? যে sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু কি জানো তুমি? 1। তাহলে ভাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এখানে ইউজ করা যায়। sec a প্লাস 10a ইন্টু sec a মাইনাস 10 ইকুয়াল টু কত? 1। তাহলে ভাইয়া প্লাসের মানটা দেওয়া ছিল, প্লাসের মানটা কত দেওয়া ছিল? 5/2। ওই পাশে থাকে কি আমার sec a মাইনাস 10a ইকুয়াল টু কত? 1। আচ্ছা এই পাশে এই সংখ্যাটা, ভগ্নাংশের সংখ্যাটা কি আকারে আছে? গুণ আকারে হয়ে গেলে কি হবে? ভাগ। ভাগ হলে অবশ্যই সংখ্যাটা কি উল্টে যাবে, আমরা এরকম কিছুই তো জানি। তো যদি ওই পাশে গিয়ে যদি উল্টে যায় তাহলে কি হবে? 2/5। তাহলে অ্যান্সার কত ভাইয়া? 2/5। বোঝাতে পারছি? আজকে তোমাদেরকে নিয়ে এই ক্লাসটা করতে পেরে আমি অনেক আনন্দিত, কারণ ওই চ্যাপ্টারের 9.1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো ছিল এগুলা, এবং এই ম্যাথগুলো যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে তুমি অবশ্যই তোমার যে অনুশীলনের যে ম্যাথগুলো আছে এগুলো পারবে। ঠিক আছে, তারপর আমি পরবর্তী ক্লাসে ওই 9.1 এর অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথের ক্লাস দেবো। ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ সো মাচ।